Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিওয়ালিয়্যিহা। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের আরকানাত গুলোর মধ্যে অন্যতম রুকন গুলোর মধ্যে বিশিষ্ট রুকন হচ্ছে নামাজ। চার ফরিজার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ের সর্বজনীন নারী পুরুষ নির্বিচারে, বার্ধক্য, জওয়ান নির্বিচারে সকলের প্রতি যে অপরিহার্য ফরজ যেটা, সেটা হচ্ছে নামাজ। সেই নামাজকে সৌন্দর্যতার লক্ষ্যে যতটাই চেষ্টা করা হোক ততটাই সৌভাগ্যের বিষয়। এবার নামাজে নিয়ত করার পর যে হাত বাঁধা হয়, সেই হাত বাঁধাটা কোথায় বাঁধবে? নাভিতে বাঁধবে, না নাভির নিচে বাঁধবে, নাকি নাভির উপরে বাঁধবে, নাকি বুকে বাঁধবে? এই বিষয়ক বিভিন্ন জায়গাতেও বিভিন্ন রকম আচরণ দেখা যায়। হানাফি মাযহাবের অনুসারীরা তারা নাভির নিচে হাত বাঁধবে পুরুষদের। সৌদি আরবের অধিবাসীরা বুকের উপরে হাত বাঁধে। এ তো ইজতিহাদ, কিয়াস যেমন আছে আহনাফদের কাছে, সেরকম এর পক্ষে দলিলও আছে, মাসলা মাসাইলও আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মানে হাত ছেড়ে দেওয়ার উনি প্রবক্তা, তার মানে ইরসালুল ইয়াদ যাকে বলা হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাত ছেড়ে দেওয়ার উনি পক্ষে। তার নিকটের সপক্ষেও হাদিস রয়েছে। ইমাম শাফি ও ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির নিকট বুকের উপরে হাত বাঁধা সুন্নত। আর আহনাফ অর্থাৎ হানাফি মাসলাক যারা, বিশেষ করে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের অধিবাসীরা বৃহতাংশই সবাই হানাফি, তো তাদের নাভির নিচে হাত বাঁধাটা সুন্নত। তাদের মতের সপক্ষে হাদিস রয়েছে। হাদিসটা এরকম: ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি ওয়াদউল আকাফি আলাল কাফি তাহতা সুররাহ। নামাজে নাভির নিচে বাঁ হাতের হাতেলির পিঠের উপরে ডান হাতের হাতেলি রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ঠী এবং এই কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা এইরকম ভাবে আবৃত করে রাখবে, বেঁধে রাখবে, এবং নাভির নিচে পুরুষরা হাত বাঁধবে। এটা হচ্ছে হানাফিদের নিকট। আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নিকট বুকের উপরে হাত বাঁধাটা তিনারা সুন্নতের পক্ষে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নিকট ইরসালুল ইয়াদ, হাত ঝুলিয়ে রাখার পক্ষে উনি। তার সঙ্গে সঙ্গে আসে বিসমিল্লাহ পড়া। প্রথম রাকাতে হলে তাউজ পড়বে, তাসমিয়া পড়বে। তাউজ মানে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে হচ্ছে তাসমিয়া বলতে বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টা এই বিসমিল্লাহটা কি, তারপরে আসে কি সূরা ফাতিহা পড়বে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ তো সূরা ফাতিহা ছাড়া হবে না, তো সেই জন্য সূরা ফাতিহা পড়বে। কিন্তু ফাতিহার মধ্যে কি বিসমিল্লাহটা তার অন্তর্ভুক্তি নাকি তার বাইরে? হানাফির মাযহাবের তো আমরা অনুসারী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহ ও মাযহাবের অনুসরণ করি, বছরের পর বছর নামাজ ইত্যাদি সে অনুযায়ী আমল করি। কিন্তু কিছু মানুষ এই হানাফিদের বলে যে তোমরা ইমাম আবু হানিফার অনুসরণ করো, নামাজের মধ্যে কেরাতের
শুরুতে উচ্চস্বরে বিসমিল্লাহ না পড়ার কারণে তোমাদের নামাজ শুদ্ধ হয় না। তাদের বক্তব্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার মতো নামাজ পড়ো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো সেই জন্য অথচ তোমরা নবীর মতো নামাজ না পড়ে ইমাম আবু হানিফার মতো নামাজ পড়ছো। বলে এরকম কিছু মানুষ ফিতনাজনিত কথাবার্তা বলে। সূরা ফাতিহার আগে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আবশ্যক কিনা, জরুরি কিনা, নামাজের পদ্ধতি সম্পর্কে সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত আছে সে সম্পর্কে মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কেরাম খুব ভালো জানেন ও বোঝেন। যারা ফকিহ নয় তাদের তো সকল হাদিসও মুখস্থ নেই, তাদের জানার কথা নয় যে সাহাবায়ে কেরামের আমলের মধ্যে থেকে যারা প্রবীণ সাহাবা ও ফকিহ সাহাবা ছিলেন, যারা সব সময় নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে তিনারা অবস্থান করতেন, তাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এ কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও তার সঙ্গীগণ প্রবীণ সাহাবী ও ফকিহ সাহাবীদের মধ্যে থেকে যারা অধিক শিক্ষা প্রাপ্ত তিনারা ছিলেন, সেই সাহাবারা তাদের আমলকে গ্রহণ করেছেন। স্পষ্ট যে কয়েকজন আলেমদের মধ্যে কোনো বিধানের ব্যাপারে মতবিরোধ হলে তাদের মধ্যে যারা বড় আলেম, বড় ফকিহ, বড় মুহাদ্দিস ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন সম্পর্কে অধিক জ্ঞানবান এবং তিনারা জ্ঞাত, আমরা তাদের অনুসরণ করব। নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে পড়তে হবে কিনা নাকি অনুচ্চ স্বরে পড়তে হবে, এই বিষয়ে সাহাবায়ে কেরামের মধ্যে মতবিরোধ ছিল। এই জন্য নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ব্যাপারে ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের মধ্যে ফকিহ সাহাবী যিনারা, তন্মধ্যে বিশেষভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খোলাফায়ে রাশিদা তো আছেন। তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত আছে তিনি সে হাদিস নিয়েছেন, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুচ্চ স্বরে কিরাতের পূর্বে নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। উচ্চস্বরে নামাজে উচ্চস্বরে সূরা ফাতিহার দ্বারা নামাজের মধ্যে আলহামদু দিয়ে শুরু করতেন। অনুচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন, তারপরে উচ্চস্বরে কি পড়তেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইলা আখিরিস সূরা। হযরতে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকল নামাজে বিসমিল্লাহ পড়ার হাদিসকে গ্রহণ করেছেন। আমরাও তাই করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, এই 3-4 ইমামের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় ফকিহ ছিলেন। ফিকহ শাস্ত্রবিদের মধ্যে সবথেকে অন্যতম জ্ঞানী এবং পণ্ডিত মানুষ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কোরআন ও হাদিসের ইলমে সকল ইমামের তুলনায় বেশি জানতেন। আমরা তার অনুকরণ করি। এতে আমাদের ইমাম ও আমাদের নামাজ বিশুদ্ধ না হওয়ার কোনো কারণ নাই। দেখুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি নিজের এলাকায় এবং সফরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন, সাথে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ যাবতীয় তিনি আদায় করেছেন। তিনি বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর ওয়া উসমান কানু ইফতাতিহুনাল কিরাআতা বিল
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাওয়াহুল বুখারী ওয়া আসহাবুস সিহা ওয়া গায়রুহু ওয়া ইসনাদুহু সহিহ। তো আবু বকর, ওমর, উসমান আরো সাহাবারা কি করতেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে উচ্চস্বরে নামাজ শুরু করতেন। এর মর্মার্থ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমানের যুগে উচ্চস্বরে বিসমিল্লাহ বলে কিরাত আরম্ভ করা হতো না। সূরা ফাতিহা উচ্চস্বরেই পড়া হতো। আমাদের ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি ওই একই মতবাদ প্রকাশ করেন। তার সঙ্গে এখন সর্বজনীন সকলের এটাই মতাদর্শ। আপনারা বলুন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন সহিহ হাদিস নির্ভর অনুসরণ করে কি ভুল করেছি আমরা কি হাদিস, ফিকহ, সুন্নতে রাসূল এবং সুন্নতে সাহাবার অনুযায়ী আমল আমরা কি করিনি? বস্তুত তারা বড়দেরকে মান্য করে না, মনে যা চায় সে মোতাবেক আমল করে। দুনিয়াবি হিসাবে কোনো রোগী যদি নিজের ইচ্ছা অনুযায়ী নিজের চিকিৎসা নিজের হাতে তুলে নিয়ে দোকান থেকে ওষুধ কিনে খায়, তার অবশ্যম্ভাবী বিপদ। আর কেউ যদি বিজ্ঞ পণ্ডিত একজন কোন ডাক্তারের শরণাপন্ন হয়ে তার প্রেসক্রিপসাইড করাও মেডিসিন গুলোর উপর ফলো করে সেই অনুযায়ী যদি নিজের রোগের চিকিৎসা করায়, তাহলে তার সুফল পাওয়া খুব এটা অবশ্যম্ভাবী। তো তারা তো সেইভাবে সুস্থতা পাবে, রোগ থেকে মুক্তি পাবে। আমরা হচ্ছি রুহানি রোগী। আর ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ হলেন হাদিস শাস্ত্রবিদ, ফিকহ শাস্ত্রবিদ, এবং যে সমস্ত সাহাবাদের তিনি অনুসরণ করেছেন এই মসলায়, তিনারাও খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। নবীজি যাকে নিজের জীবদ্দশায় নামাজ পড়ানোর জন্য এগিয়ে দিয়েছেন, এইরকম ব্যক্তিত্ব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বেঁচে ছিলেন তখন তিনি ইমামত করেছেন। এইরকম ব্যক্তিত্বের সামনে কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়েছেন। তো যারা রুহানি ডাক্তার চিকিৎসা অনুযায়ী ওষুধ সেবন করবে, আমল করবে, সে নাজাত পাবে। চিকিৎসা আর যে নিজের ইচ্ছা অনুরাগী হয়ে নিজের চিকিৎসা করতে যাবে সে বিফল মনোরথ হবে। আর যে ব্যক্তি কোন ইমামের অনুসরণ করবে না সে ধ্বংসের দিকে যাবে, সে গোমরাহ হবে। অতএব আগের মতো আমল করতে থাকুন, ইনশাআল্লাহ এতে নাজাত রয়েছে। আর যারা লামাযহাবী ভ্রান্ত কথায় তাদের বিভ্রান্ত হবেন না দয়া করে। তারা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত, লাইনচ্যুত। তারা যদি তওবা না করে, সরল পথে না আসে, তাহলে তাদের ধ্বংস অনিবার্য। দোয়া করছি যেন সকল কালিমা পাঠকারী মুসলমান ভাই সঠিক পথে সকলে এসে যায়। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সাহাবাদেরকে সাথে নিয়ে জামাতের নামাজ আদায় করতেন এবং নিজে ইমামতি করতেন। তিনি কিরাত আলহামদুলিল্লাহ দিয়ে উচ্চস্বরে শুরু করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখন তিনি ইমামতির খেদমত আঞ্জাম দিতে থাকেন। তিনিও কিরাত আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করতেন। তারপর যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখন তিনিও নামাজের ইমামতি করেছেন। তিনিও কিরাত আলহামদুলিল্লাহ দ্বারা আরম্ভ করতেন। কেউ বিসমিল্লাহ উচ্চস্বরে পড়ে কিরাত আরম্ভ তিনাদের মধ্যে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত হাদিস, আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান কানু ইফতাতিহুনা আল-কিরাআতা বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হাদিস
হচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, মুসনাদে আহমদ, তিরমিজি শরীফ জিলদে আউয়ালে 57 নম্বর পৃষ্ঠায়। দেখি সবাই, দেখে জীবন চালনা করি, সময় ব্যর্থ নষ্ট না করি, জীবনকে সুন্দর করি, হাদিসমুখী করি, জীবনকে কার্যকরী করে তুলতে হাদিস অনুযায়ী ফিকহ শাস্ত্রবিদদের যে পথ তিনারা দর্শে গেছেন সেই পথের অনুকরণ করে চলি। যদি বিসমিল্লাহ কেরাতের অংশ হতো বা সূরা ফাতিহার অংশ হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আবু বকর, হযরতে ওমর নিশ্চয়ই বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে বলে আলহামদু শরীফ শুরু করতেন। তবে কোন কোন বর্ণনায় বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে পড়ার কথাও পাওয়া যায়, ঠিক কথাই। তার অর্থ হচ্ছে যে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সামান্য জোরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন, যেন সাহাবায়ে কেরাম জানতে পারেন যে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়াটা সুন্নত। সাহাবাদের অবগতির মধ্যে এনে দেওয়ার জন্য কখনো যত সামান্য আওয়াজে নবীজিও পড়েছেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অন্তর্ভুক্ত নয়। ফকিহগণ বলেন সূরা ফাতিহা আরম্ভ করার আগে বিসমিল্লাহ পড়া সুন্নত। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, তবে সেটা নিচু স্বরে। অতঃপর তারপরে কিরাত আলহামদু সূরা দিয়ে আরম্ভ করবে, এটাই সুন্নত। অতএব প্রমাণিত হলো যে হানাফিদের মাযহাব দলিল বিহীন নয়, বরং প্রমাণ সমৃদ্ধ। যদি কারো এই ব্যাপারে ভুল ধারণা থাকে, তাহলে তিনি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ মারিফুস সুনান যে সারা রয়েছে, সেখানে আপনি ভালোভাবে পড়াশোনা করেন। পড়লেই জ্ঞান বাড়বে। আলেম হলেই যে সব জ্ঞান হয়ে যাবে তার মানে নেই। আপনি যে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন, আপনি দেখেন সেটা যে সেটা কতটা কিতাব হাদিস অনুযায়ী। যদি না হয় তাহলে প্রত্যাখ্যান করতে হবে। কারণ নবী এবং সাহাবা খোলাফায়ে রাশিদিনদের অবজ্ঞা করে তো আমার নামাজ পড়ে লাভ নেই, তাহলে তো আমার সময় নষ্ট করা হচ্ছে। বেকার সময় নষ্ট করব কেন? সুন্দর জীবনযাপনে ফিরে আসার জন্য মারিফুস সুনান ভালো করে পড়াশোনা করি, সেখানে বিশদে আমার আপনার জ্ঞানের পরিধি বাড়বে, তাহলে সন্দেহ দূর হয়ে যাবে এবং আশ্বস্ত হতে পারবো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এবার নামাজে নিয়ত বাঁধার পরেই যে বিষয়টা আছে, সেটা কিসের আছে? সানা পড়ার বিষয় আছে। তো তাকবীরে তাহরিমার পরে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়া কিতাবের মধ্যে এসেছে। যদি এটা কেউ খারিজে নামাজের বাইরে যদি খুব বেশি বেশি পাঠ করে, তো সে তো সওয়াব পাবেই পাবে, উপরন্তু তাকে জাকিরিনদের অন্তর্ভুক্ত করা হবে। খুব ভালো একটা আল্লাহ তাআলা জিকির, যেটার দ্বারা নামাজ কি করা হয়, শুরু করা হয়। তো সূরা ফাতিহা এবং ইখলাসেও তো সানা আছে, সেটা যথেষ্ট নয় কেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নামাজ ফরজ হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ নামাজ শিক্ষা দিয়েছেন। আমাদের উপর আবশ্যক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন ও শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়া। নামাজে ইজতিহাদ করা ও আপত্তি করা কেবলমাত্র শয়তানি ধোঁকাবিহীন, আর কিছুই নাই। আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন, শয়তানের গ্রুপ একমাত্র কি ক্ষতিগ্রস্ত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আরম্ভের সময় পড়তেন এই দুআয়ে সানা,
সুতরাং সুন্নত মোতাবেক নামাজ আদায় করা উচিত। সুন্নতের বিপরীত নামাজ আদায় করলে নামাজ অসম্পূর্ণ থেকে যাবে। অপূর্ণাঙ্গ নামাজ আদায় করে আমার আপনার লাভ কি? সূরা ফাতিহা, সূরা ইখলাসে আল্লাহ তাআলার অবশ্যই প্রশংসা আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা বাদ দিয়ে কখনো সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে নামাজ তিনি শুরু করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা তো আমাদের জন্য ওয়াজিব। অযথা শয়তানি ধোঁকায় পড়া উচিত নয়। আর নামাজের মধ্যে উচ্চস্বরে বিসমিল্লাহ না পড়ার কারণ, নিঃশব্দে পড়ার জন্য দুই রকমের হাদিস পাওয়া যায়। এ সম্পর্কে হানাফি মাযহাবের অনুসারীরা বলেন যে বিসমিল্লাহ জোরে উদ্দেশ্য ছিল শিক্ষা দেয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেখানোর জন্য কেরাতের শুরুতে বিসমিল্লাহ জোরে পড়েছেন। এর অর্থ এই নয় যে সব সময় জোরে পড়তে হবে, তা না হলে যেসব হাদিসে নিঃশব্দে পড়ার কথা রয়েছে তো সেগুলোর উদ্দেশ্য কি? দ্বিতীয়ত হানাফি মাযহাবের যারা অনুসারী তারা বলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিম শরীফের মধ্যে জিলদে আউয়ালে 172 নম্বর পৃষ্ঠায় যে হাদিস উল্লেখ এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান কানু ইফতাতিহুনা আল কিরাআতা বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এটার উদ্দেশ্য তাহলে কি থেকে যাবে? হানাফিরা তাকবীরে তাহরিমার পর সানা ছাড়া অন্য কোন দোয়া কেন পড়ে না? সুবহানাকাটাই পড়ার জন্য তারা কেন উৎসাহিত হয়? ইমামের পিছনে কেরাত সম্পর্কে কিছু আহলে হাদিস যারা লা মাযহাবী, আপনাদের ইমাম সাহেব তাকবীরে তাহরিমার পর তাড়াতাড়ি কিরাত আরম্ভ করে দেন, সম্ভবত তাকবীরের পর সানাও তিনারা পড়েন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পর লম্বা লম্বা দোয়া পড়তেন। হানাফিরা কেন হাদিসের উপরে আমল করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলতে হয় যে ফরজ নামাজের ইমামতির সময় তাকবীরে তাহরিমার পর লম্বা লম্বা দোয়া পড়তেন। তাহলে হাদিসের এই দাবি মিথ্যা, তাদের দাবির সপক্ষে একটি হাদিসও তারা দেখাতে পারবে না। তবে নফলের মধ্যে তাকবীরে তাহরিমার পর লম্বা লম্বা দোয়া তিনি পড়তেন। নফলের মধ্যে লম্বা দোয়া পড়া আমরাও বলে থাকি মুস্তাহাব বলে। ফরজের ইমামতি করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুই মাত্র তাকবীর বলতেন, আল্লাহু আকবার। কেননা কোন বর্ণনায় সানা পাঠের কথা উল্লেখ আছে, আবার কোন কোন বর্ণনায় সানার কথা উল্লেখ নেই। অতএব আমরা তাকবীরে তাহরিমার পর সানা পড়ি ও সানা পড়া সুন্নত বলে থাকি। সানার পর অন্যান্য দোয়া পড়া নফল নামাজের জন্য প্রযোজ্য। এই সম্পর্কে নাসাই শরীফের সহিহ হাদিস রয়েছে। অন্যের উপর ভিত্তিহীন দোষারোপ করলে কাজ হবে না, নিজের ত্রুটির দিকে লক্ষ্য রাখতে হবে। নিজেরা হাদিস পড়েও আমরা না পড়ার ভান করি বা না বুঝার ভান করি না। নিজেরা হাদিস কেউ তো বেশিরভাগই পড়েন না, হাদিস বোঝেনও না, অথচ অন্যকে দোষারোপ করেন। আর একটা বিষয় হচ্ছে, নামাজে হাত না উঠালে নামাজ হয় না, এ গায়ের মুকাল্লিদদের দাবি। তো আপনার নামাজ অবশ্যই আদায় হবে, কেননা কোরআন হাদিস এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদ অনুযায়ী নামাজ আদায় করে অবশ্যই নামাজ আদায় হবে। মাদ্রাসার ছাত্র শিক্ষকদের যে নামাজ হয় না, গায়ের মুকাল্লিদদের এই দাবি একেবারে ভিত্তিহীন, মূল্যহীন। আপনাকে দ্বিধায় ফেলতে সে আপনার বা আপনাদের পিছু নিয়েছে। তাকে বলা যে যদি তুমি সত্যের উপরে থাকো তাহলে উস্তাদদের সাথে আলোচনা করো,
দিনের এই ব্যাপারে তুমি প্রচার প্রসার করো, এরপর বোঝা যাবে যে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাকে আরো বলে দেবেন যে হানাফিদের নিকটে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহ হাদিস রয়েছে। উক্ত হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোনো জায়গায় হাত উঠাতেন না। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠানো থেকে নিষেধ করেছেন, আপত্তি করেছেন, এবং এই কাজকে একটি মন্দ কাজ বলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আখ্যায়িত করেছেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে প্রবেশ করে দেখলেন কিছু লোক নামাজের মধ্যে বিভিন্ন তাকবীরে হাত উত্তোলন করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কি হলো? সবাই নিজের হাতকে ঘোড়ার ন্যাজের মতো উঠাচ্ছ কেন? ঘোড়া যেমন পেছন দিকে ত্রাম করে হাত মানে ন্যাজ তুলে ফেলে, বলছে তোমরা এরকম ঘোড়ার ন্যাজের মতো হাত তুলছো কেন? অথচ নামাজের মধ্যে উচিত শান্ত শিষ্ট থাকা ও নীরবতা পালন করা। বারবার হাত উঠানো করা নীরবতার একেবারে বিপরীত। তো সেই জন্য এদিকে খেয়াল রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলে গেছেন, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, তারপরে সুনানে নাসাইর মধ্যে এসেছে। আর প্রত্যেক তাকবীরে হাত উঠানো ভালো এবং ইবাদত হতো যদি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুতেই তিনি নিষেধ করতেন না। বরং বিশুদ্ধ হাদিস গ্রন্থে এই হাদিসগুলো লেখাও হতো না। তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম আহমদ রাহিমাহুমাল্লাহর নিকট হাত উঠানো সুন্নত, ফরজ কিংবা ওয়াজিব নয় যে এটা না করলে নামাজ আদায় হবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাত উঠানো সুন্নত নয়, তবে কেউ যদি হাত উঠায় তাহলে তার নামাজ হয়ে যাবে, নামাজ নষ্ট হবে না। না উঠালেও নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কেননা হাত উঠানোর বিধান ইসলামে প্রাথমিক যুগে ছিল, পরে সেটা মনসুখ হয়ে গেছে, মানে রহিত হয়ে গেছে, এখন আর আবশ্যক নয়। এ সম্পর্কে আরো হাদিস আছে। এই বিষয়কে এখানেই সমাপ্ত করা। যদি এসে পুনরায় আপত্তি করে তাহলে তাকে আমাদের নিকট নিয়ে আসবেন, অতঃপর আমরা তাকে জিজ্ঞাসা করব হানাফিদের নামাজ কেন হবে না। হাদিসে এসেছে আন আলকামাতা আন আব্দুল্লাহ قال ألا أخبركم بصلاة رسول الله صلى الله عليه وسلم قال فرفع يديه أول مرة ثم لم يعيد। আলকামা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে তিনি বলেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে বলবো না? তিনি বলেন তিনি শুধু প্রথমবার হাত উত্তোলন করেছিলেন। সুনানে নাসাই জিলদে আউয়ালে 117 নম্বর হাদিস পৃষ্ঠায়। আর তারপরে عن جابر بن سمرة رضي الله تعالى عنه فقال خرج رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم رافعي أيديكم كأنها أذناب خيل شمس اسكنوا في الصلاة। জাবর ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আর আমি কেন তোমাদেরকে ঘোড়ার ন্যাজের মতো বের হলেন। তারপরে বলছেন ঘোড়ার ন্যাজের মতো হাত উত্তোলন করতে দেখছি। নামাজের মধ্যে শান্তশিষ্ট থাকো, এটা মুসলিম শরীফের জিলদে বলে 171 নম্বর সাফার মধ্যে দেখে নিয়ে। ইমাম সাহেব তাকবীর লম্বা করার কারণে যদি মুক্তাদিদের ইমামের আগেই তাকবীর পাঠ শেষ করে ফেলে তাহলে উক্ত নামাজের বিধান কি হবে? কারণ ইমাম সাহেব তাকবীরে তাহরিমা এবং সালামের আওয়াজ অনেক লম্বা করেন। ইমাম সাহেব আল্লাহ শব্দের লাম কি এত লম্বা করেন যে ইমাম সাহেব আকবার বলার আগেই মুক্তাদিরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলে। এখন প্রশ্ন যে ইমাম এবং মুক্তাদিদের মধ্যকার তাকবীরের তাহরিমা এই ইমাম সাহেবের লম্বা তারতিলের সঙ্গে টেনে পড়া এটা কি শুদ্ধ হবে? তো উল্লেখিত ইমাম সাহেবের আমল এটা ঠিক নয়।
ইমাম সাহেবের উচিত আল্লাহ শব্দের লাম লম্বা না করে তাকবীর বলা, যাতে মুক্তাদিরা তার অনুসরণ করতে পারে, এবং কোনো মুক্তাদির তাকবীর যাতে ইমামের আগে না হয়, তাহলে শুদ্ধভাবে ইমামের অনুসরণ হবে। যেসব মুক্তাদি ইমামের তাকবীরে তাহরিমার আগে তাকবীর পাঠ সমাপ্ত করে ফেলবে বা বলে ফেলবে, তাদের তাকবীরে তাহরিমা শুদ্ধ হবে না। অনেক সময় এভাবে তাকবীর লম্বা করার কারণে মুক্তাদির নামাজের ত্রুটি সৃষ্টি হতে হবে। হাদিসে এসছে শব্দের লামের মদ করা বা দীর্ঘশ্বাসে না পড়াটাই সুন্নত। এভাবে শেষ বৈঠকে সালামের মধ্যে ওয়া রাহমাতুল্লাহ শব্দের লামকে দীর্ঘ না করা আবশ্যক, এটাই সুন্নত। তবে এখানে খেয়াল রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে শাইখুল হাদিস সাহেব মাওলানা জাকারিয়া কাদলাবী রহমতুল্লাহ আলাই, মুফতি আজম মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে একবার বলছেন সাহারানপুরের মাদ্রাসার মসজিদে, মসজিদে মাসাইল উলুমে, জিয়ারে মাহমুদ উঠে বলো তো, যে যারা আসসালামু আলাইকুমের আগে যারা মুখ ফিরিয়ে ফেলেছে ইমামরা, মানে অনেক ইমাম যে লম্বা তারতিলে সঙ্গে আসসালামু আলাইকুম করতে করতে ইমামের পেছনে যারা মুক্তাদিরা ঘাড় ফিরিয়ে ফেলেছে, মুখ ঘুরিয়ে ফেলেছে ডান দিকে, তাদের সবাইকে নামাজ ঘুরিয়ে নেওয়ার জন্য তুমি এলান করো। তো মুফতি সাহেব এই কথাটা এলান করেছিলেন ওই মাজাইল উলুম দারে জাদিদের মসজিদের মধ্যে। তো সেই জন্য নামাজ হবে না যদি সালাম ফেরার সময় ইমাম এত তারতিলের সঙ্গে আসসালামু আলাইকুম এগুলোকে লম্বা করে পড়ে, তার আগে যদি মুক্তাদিরা পেছনে সালাম ফিরিয়ে ফেলে, মুখ ঘুরিয়ে ফেলে, তাহলে নামাজ মুক্তাদিদের হবে না, ইক্তিদা হলো না। সেই জন্য সবাইকে নামাজ ঘুরিয়ে পড়তে হবে। এই জন্য ইমামকে সতর্ক থাকতে হবে, এই বিষয়ক পড়াশোনা করতে হবে। এই বিষয়ক ত্রুটি বিচ্যুতি মানুষের জীবনে থেকেই থাকে, সেইগুলো সংশোধনই জরুরি। সংশোধন মুক্ত হয়ে এইভাবে নামাজ পড়লে নামাজের প্রতি অবহেলা প্রদর্শন নিজের জীবনকেই খারাপ করে তুলবে, যা সমাজে কলুষিতর কারণ হবে। আপনাকে ফলো করে যারা নামাজ পড়ছে তাদের নামাজগুলো ক্ষতি হচ্ছে। আর আলেমরা যদি এইভাবে নামাজ পড়ায়, ইমামরা যদি এইভাবে নামাজ পড়ায়, তাহলে তার পেছনের লোকেরা কি করে ইক্তিদাও তো সহি হচ্ছে না, যেখানে নামাজ সহি হচ্ছে না, তো আর কাছ থেকে কি করে শিখবে? এই বিষয়ে পড়াশোনা করা। আলেম হলেই সব জ্ঞান এসে যাবে না, তার পরবর্তী যে পড়াশোনাটা সেইটাই বিচক্ষণতার সাথে পড়াশোনা হয়, সেটাই তার জীবনে খুব প্রতিষ্ঠিত হবে। সেই জন্য খুব বেশি বেশি কিতাবের মোতালা করা, প্রত্যেক ইমামকে, প্রত্যেক আইম্মাকে এবং প্রত্যেক ওলামাদের উচিত এই বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সুন্দর নামাজ পড়ার আমাদেরকে সৌভাগ্যশীল করুন, এবং আল্লাহ তাআলা যেন সেগুলিকে কবুল করেন। নবী ওয়ালা নামাজ, খলাফায়ে রাশিদিন ওয়ালা নামাজ, আইম্মায়ে মুজতাহিদিনদের মতো নামাজ আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।